নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে একদম অন্যরকম স্বাদে রুই মাছ। তিল আর পোস্ত দিয়ে মাখামাখি ঝাল, ঘরোয়া মশলার জাদুতে তৈরি এই রেসিপি ভাতের সাথে হবে একদম জমজমাট। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি। আমি রুই মাছের রেসিপি বানাবো। রুই মাছ তো লাগবেই। আমি নিয়ে নিয়েছি এখানে রুই মাছ 7 পিসের মতো রুই মাছ আছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি এখানে পোস্ত আর সাদা তিল 2 চামচ করে আছে। মশলা চামচে 2 চামচ করে আছে। আমি কাঁচা লঙ্কার সাথে বেটে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম নুন। এবার মাছটা আমি ভেজে নেব। প্রথমেই আমি সবগুলো মাছের পিস একসাথে ভাজছি না, আমি 4 পিস করে ভেজে নিচ্ছি। নুন দেওয়াতে তেলের মধ্যে কোনোভাবেই আটকাবে না মাছটা, আর ওলটপালট করতেও সুবিধে হবে। এক পাশটা দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এক পাশটা আমি ভেজে নামিয়ে নিলাম। একইভাবে বাকি রুই মাছের পিসগুলো আমি ভেজে নেব। সবগুলো রুই মাছের পিস ভেজে নামিয়ে নিয়েছি। এবার ওই তেলে আমি ফোড়ন হিসেবে প্রথমে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর একটা লঙ্কা। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর নুন দিলাম না, যেহেতু তেলের মধ্যে অলরেডি নুন দেওয়া আছে, মানে মাছ ভাজার তেলে। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো। পেঁয়াজটা দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব পোস্ত আর সাদা তিল একসাথে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কার সাথে, সেটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এর মধ্যে মশলার বাটি ধোয়া জল। এবার মশলাটাকে হালকা একটু কষিয়ে নেব। মশলাটা যখন তেল ছাড়তে শুরু করে দিবে, তখন আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। মশলাটা কষছে, আর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মশলার বাটির মধ্যেই জল রেখেছিলাম, সেই কারণে জলের কালারটা একটু চেঞ্জ লাগছে। আমি এখানে জল দিয়ে দিলাম। এখানে গ্রেভিটা একটু থকথকে হবে, মানে খুব বেশি পাতলা ঝোল হবে না। আর দেখুন জলটা দেওয়ার পর গ্রেভিটা ফুটে গিয়েছে। এবার ভেজে রাখা রুই মাছের পিসগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢেকে দেব। ঢাকা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। কিছুক্ষণ পরে আমি ঢাকা খুলে নিলাম। আর যেহেতু নুন দিইনি, নুনটা একটু পরেই দিলাম। যেহেতু তেলের মধ্যে অলরেডি নুন দেওয়া ছিল, সেই জন্য খুব কম পরিমাণে আমি নুনটা দিলাম। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, না হলে কিন্তু নিচে মশলাগুলো মানে পোস্ত আর তিল ঠিক হয়ে যেতে পারে, সেই জন্য লেগে যেতে পারে। নাড়াচাড়া করে দিলাম, আর রেসিপিটি হয়েই এসছে। গ্রেভিটা অনেকটাই কমে গিয়েছে। এবার নামানোর আগে আমি সর্ষের তেল দিয়ে তারপর 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করব। ফুচকার একঘেয়েমি রুই মাছের ঝোলের রেসিপি থেকে একটু আলাদা অন্য রকমের রেসিপি ট্রাই করার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।